ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমানওয়ালা আমলওয়ালা, যারা ঈমানদার এবং পাশাপাশি যারা নেক আমল করবে, তাদের জন্য আমি স্পেশাল জান্নাত, সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি রেখেছি। সুবহানাল্লাহ, জোরে হন। কোন জান্নাত? জোরে হন। কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস, সবচেয়ে বড় জান্নাত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবী আমার সাহাবায়ে কেরামকে বললেন, এ সাহাবায়ে কেরাম, ভালো করে শুনলাম, এই দুনিয়া যেহেতু চিরদিনের জন্য নয়, এটা হলো অস্থায়ী দুনিয়া। একদিন তোমাকে মরতে হবে, এরপরে কবরে যাইতে হবে। কথা শুনে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম বললেন, ওগো পয়গম্বর, বলো তাহলে আমরা কি করতে চাই? আল্লাহর পয়গম্বর বললেন, ওরে সাহাবায়ে কেরাম, শোনো, তোমরা যেই সময় আল্লাহর কাছে তোমরা দোয়া করবা, এত ছোট জান্নাতের জন্য দোয়া করিও না। মহান আল্লাহর কাছে তোমরা সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসের জন্য তোমরা দোয়া করিও। জান্নাতের জন্য তোমরা দোয়া করবা তো ঠিক আছে, ছোট জান্নাতের জন্য না, বড় জান্নাতের জন্য দোয়া করি। আল্লাহ, আমার যেহেতু তুমি জান্নাত দিবা, তো বড়টা দিও, জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এই আয়াতে আমার আল্লাহ এবার বলেন, এ উম্মত, আল্লাহ স্পষ্ট করে বললেন, আমি আমার বান্দাকে আমি আল্লাহ জান্নাত দেব, ছোট জান্নাত না। আমি আল্লাহ আমার বান্দাকে আমি আল্লাহ জান্নাতের মালিক বানাই। আমি আল্লাহ ছোট জান্নাত দেই না। ওরে বান্দা শোনো, আমি আল্লাহ সবার শেষে যেই বান্দাটা জান্নাতে যাবে, ওই বান্দাকে আমি আল্লাহ যেই জান্নাতটা আমি আল্লাহ দেব, এটারে বান্দা শোনো, ওই দুনিয়ার সমান নয়, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান আমি আল্লাহ একটা জান্নাতের মালিক বানাইয়া তারে জান্নাত দেব। সুবহানাল্লাহ। একেবারে সর্বনিম্ন যেই জান্নাতি হবে, সর্বশেষে যেই জান্নাতে যাবে, তারে আমি আল্লাহ যে জান্নাতটা দিব না, এই লোকটারও আমি আল্লাহ এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিব। সুবহানাল্লাহ। হইতা না? কয় দুনিয়ার সমান? 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিব আল্লাহ। তো আল্লাহ এই আয়াতে বলতেছেন, সূরাতুল কাহফের এই আয়াতে, যে বান্দা আমি আল্লাহ ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাত দেব, ওই বান্দিকে জান্নাত দেব যে বান্দা 1 নম্বরে হলো যে ঈমানদার হবে। সুবহানাল্লাহ। হইতাই না? না, ঈমান খারাপ হয়, বুঝুননি ভাই? হ্যাঁ, ঈমান খারাপ হয়। ঈমান 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম? আপনারা কথা হয় না? কয় জিনিসের নাম? কিতা কিতা হইতার বাইনে? হ্যাঁ, 3 জিনিসের নাম হইতার বাইনে শেষ, ওই শেষ। ঈমান 3 জিনিসের নাম, ওই শেষ। বুঝতে পারছেন? তাসদীক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। সুবহানাল্লাহ। জোরে বলেন। আল্লাহ কয়জন? কথা জোরে হন না? আল্লাহ কয়জন? আমরা নবী সত্য না মিথ্যা? কোরআন সত্য না মিথ্যা? জান্নাত সত্য না মিথ্যা? জাহান্নাম সত্য না মিথ্যা? সব সত্য। এইগুলার আপনি
জবান দিয়া সবকিছু স্বীকৃতি দিলেন, আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর নবী সত্য, সবকিছু সত্য। আপনি নিজে বললেন, এবার আপনি জবান দিয়া স্বীকৃতি দিলেন, দিল দিয়া বিশ্বাস করলেন, সর্বশেষ আপনি যে মুসলমান ঈমান আনলেন। আমল বিল আরকান, আপনি আমল কইরা এটা দেখানি লাগবো নি? কথা জোরে হয় না? নামাজ পড়িয়া, আল্লাহর বিধান মানিয়া, রোজা রাখিয়া, হজ করিয়া, যাকাত দিয়া, এগুলা আপনি প্রমাণ করতে হবে যে আমি একজন ঈমানদার। কথা জোরে হন, ঠিক আছে? ঠিক। বাতিজা সময় সময় দিও, সামনে 12 তারিখ একটু রাখো, জমা রাখো, সব শেষ করিলে পরে কেন হইতে নাই। নির্বাচন হলে কিছু রাখার দরকার আছে না, কিছু জমা রাখো। তো বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন কয় জিনিসের বিনিময়ে? 2 জিনিস, একটা হলো ঈমান আর আরেকটা হলো আমল। আমার ভাইয়েরা, আমার আল্লাহ জান্নাত দিবেন 2 জিনিসের বিনিময়ে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর এবার স্পষ্ট করে বললেন, এই আমার উম্মত ভালো করে শোনো, আমার আল্লাহ আমাদেরকে যে জান্নাত দিবেন, ওই জান্নাতে ঢোকার আগে 2টা ঝর্ণা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। ওরে বান্দা শোনো, জান্নাতে ঢোকার আগে আল্লাহর পয়গম্বর বলেন, মহান আল্লাহ আমাদের জন্য 2টা ঝর্ণা রাখছেন। একটা ঝর্ণার পানি দিয়া আল্লাহ আমাদেরকে গোসল দইবেন, আর একটা ঝর্ণার পানি দিয়া আল্লাহ আমাদেরকে পান করাইবেন। সুবহানাল্লাহ। কয়টা ঝর্ণা রাখলেন? আর একটা আছে, এখন কয়টা? ওরে মুসলমান শোনো, যেই ঝর্ণার পানি দিয়া আল্লাহ আমাদের গোসল দেওয়াইবেন, ওই ঝর্ণার পানি দিয়া গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ আমাদের মাঝে 5টা পরিবর্তন এনে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা পরিবর্তন? আর একটু জোরে এখন কয়টা? 1 নাম্বার পরিবর্তন হলো, আল্লাহর পয়গম্বর বলেন, ওরে উম্মত, যেই ঝর্ণার পানি দিয়া আল্লাহ আমাদেরকে গোসল দেবেন, 1 নাম্বার পরিবর্তন হলো, ওই ঝর্ণার পানি দিয়া গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা অনেক হাসি লম্বা, অনেক হাসি বাড়ি এরকম থাকবে না। সবাইকে আমার আল্লাহ বাবা আদম পয়গম্বর মতো 60 হাত লম্বা বানাইয়া দিয়া দিবে। কয় হাত লম্বা? আর একটু জোরে মানে কয় হাত? 60 হাত লম্বা। ওই তাই না আপনারা? হ্যাঁ, এটা জান্নাতে ঢোকার আগে আল্লাহ দিব। জান্নাতে ঢোকার আগে আল্লাহ দিব 60 হাত লম্বা বানাই আল্লাহ আপনারে কিটা দিব? জান্নাতে দিব। পরিবর্তন কয়টা হইছে? আলোচনায় আমি সুজা আলোচনা করতেছি, তো এটা বুঝার বিষয়। কয়টা পরিবর্তন? একটা। আমার ভাইয়ারা, 2 নাম্বার পরিবর্তন হলো, আল্লাহর পয়গম্বর বললেন, হে উম্মত ভালো করে শুনবা, আমার আল্লাহ 2 নাম্বার পরিবর্তন করবেন। ওই জান্নাতে ঝর্ণার পানি দিয়া যখন আল্লাহ গোসল দইবেন, আমার আল্লাহ তখন বলবেন, ওরে বান্দা শোনো, এত দুনিয়াতে মানুষ ছিল, কেউ ছিল কালা, কেউ ছিল একেবারে ফর্সা, কেউ ছিল শ্যামলা, কেউ ছিল একেবারে মাটিয়া রঙের, কেউ ছিল বিভিন্ন গঠনের। আমার আল্লাহ এবার বলেন, ওরে বান্দা শোনো, আমি আল্লাহ যখন তোমাকে জান্নাতের ঝর্ণার মধ্যে সুবাইয়া মারমু, যখন গোসল দেওয়াইমু, আমার পয়গম্বর বলেন, ওই গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমাদের সবাইকে পয়গম্বর ইউসুফ নবীর মতো সুন্দর বানাইয়া আল্লাহ জান্নাতে দিব। সব জায়গা হারিয়ে দেবে, বুঝা লাগে একটা জিনিস। আপনারা আইবানের ভিতরে, জান্নাতের ভিতরে আইতে চাইনি আপনারা? জান্নাতের আলোচনা চলছে, বাইরে এখানে কোনো মজা নাই ভাই। বাইরে ইউবাই এখানে কষ্ট করতেছে, এখানে বইলে তো কত সুন্দর, আরামও লাগবো। আপনারা বাইরে উবাইয়া আলোচনা শুনতেছেন, এটা তো একটা না।
এটা সুন্নত তরিকা, এটা আদবের খেলাফ। যেহেতু আপনারা শুনতেছেন তাহলে ভিতরে আইয়া সুন্দর মতো বই আলোচনাটা শুনি। তো সাফ খেলাও না, গান বাজনাও না, অন্য কোনো জিনিস নেই, এটা জান্নাতের বাগান। কত জোরে না, ঠিক না বেঠে? কাজে মনে যদি চায় জান্নাতের বাগান আপনারা আইতা আইন, দাঁড়াইয়া পরিবেশ নষ্ট করা দরকার আসেনি ভাই না। যারা আল্লাহ পছন্দ করবো জান্নাতের বাগানে আপনারা আনবো, খায় খেয়ে আনবো জান্নাতের বাগানও খেয়ে আনবো, আল্লাহ আনবো। এটা আল্লাহর দায়িত্ব, আমার এখানে কইও আনতে পারতাম না। আল্লাহ যারা পছন্দ করবো তারাই আল্লাহ জান্নাতের বাগানে ঢুকাইবো। সুবহানাল্লাহ জোরে হয়। আর যারা আল্লাহ পছন্দ করতো না ওই বারো থেকে শুনবায়, ঢুকার ক্ষমতা নাই। কত জোরে হয় না, কেন ঢুকার তৌফিক আপনার নাই, কারণ শয়তান আপনারে বেরিয়ে লিছে। কত জোরে বলেন, ঠিক না বেঠে? অনেক যুবক হল মেলাত আছে না নাই? মেলাত আছে না নাই? শত শত যুবক মেলাত আছে, কিনা তারার কপালে এতই খারাপ, বাড়ির যাইতে পারবো, বাজার যাইতে পারবো, গাঞ্জা খাইতে পারবো, মদ খাইতে পারবো, মেয়েদের সাথে আড্ডা দিতে পারবো, কিন্তু জান্নাতের বাগানে ঢুকতে পারতো না। আছে না নাই? আল্লাহ আমরা তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার বায়ানা নবী আমার বলেন ৩ নাম্বার পরিবর্তন হল ওই আল্লাহ আমাদেরকে যখন জান্নাতের ঝর্ণা দিয়া গোসল দেওয়াইবেন, পয়গম্বর বলেন ওই ৩ নাম্বার পরিবর্তন হল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ৩৩ বছরের যুবক বানাইয়া আল্লাহ আমাদেরকে জান্নাতে ঢুকাইবেন। সুবহানাল্লাহ। আমার বায়ানা ৪ নাম্বার যেই ঝর্ণার পানি দিয়ে আল্লাহ আমাদেরকে গোসল দিবেন, আমরা হলাম না পাক, আমরা হলাম গুনাহগার। কত শুনে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ওরে বান্দা শোনো, আমি আল্লাহ তোরে গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে ৪ নাম্বার যে পরিবর্তন হবে ওইটা হলো আমি আল্লাহ তোদের সবার কণ্ঠকে আমি আল্লাহ পয়গম্বর দাউদ নবীর কণ্ঠ দিয়া জান্নাতে দেব। সুবহানাল্লাহ। কোন নবীর কণ্ঠ দিবেন আমরা রে? দাউদ নবীর কণ্ঠ। ওরে মুসলমান, দাউদ নবীর কণ্ঠ কেমন সুন্দর ছিল, এত মধুর কণ্ঠ আমার আল্লাহ পয়গম্বর দাউদকে দিয়েছিলেন, এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন। মুসলমান ভাই, পয়গম্বর দাউদ যখন উনার জাবুর তেলাওয়াত করতেন, আল্লাহর পয়গম্বর বলেন, ওরে উম্মতরা শোনো, আকাশে যে পাখিগুলা ওরা ওরে করতো, ওনার কণ্ঠ শুনিয়া উনার মাথার উপরে পাখিগুলা দাঁড়াইয়া যাইতো। সুবহানাল্লাহ। নাই এত সুন্দর কণ্ঠ আল্লাহ দিয়েছিলেন পয়গম্বর দাউদকে। আজকে আমরা কোরআনের কণ্ঠ আমরা শুনতে চাই না, কোরআন তেলাওয়াত আমাদের মজা লাগে না, নায়িকাদের আওয়াজ আমাদের মজা লাগে। কত জোরে বলেন ঠিক না ঠিক? যেই নায়িকা অর্ধ উলঙ্গ হইয়া মানুষের সামনে নিজের পর্দা ভাঙ্গিয়া জাহান্নামী হইয়া নাচতে পারে, এমন নায়িকার গান আমাদের সমাজের যুবক থেকে বৃদ্ধ, শুরু থেকে একেবারে বুড়া সবাই শুনতে তাদের মজা লাগে কি লাগে না? মজা লাগে। অথচ আমার পয়গম্বর বলেন, ওর উম্মত আমার শোনো, আমার আল্লাহ তখন প্রত্যেকটা মানুষকে পয়গম্বর দাউদের কণ্ঠ দিয়ে আল্লাহ জান্নাতে দিবেন। ওই দাউদ নবীর কণ্ঠ কেমন ছিল? সমুদ্রের কিনারে যদি উনি তেলাওয়াত করতেন, উনার জাবর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলা লাফায়া লাফাইয়া লাফায়া লাফাইয়া একেবারে কিনারে চলে আসতো উনার তেলাওয়াত শোনার জন্যে। কি সুন্দর মধুর কণ্ঠ আল্লাহ দিয়েছিলেন, এত সুন্দর কণ্ঠ, মানুষ পাগল হয়ে যাইত পয়গম্বর দাউদের কণ্ঠ শোনার জন্য। মুসলমান ভাই,